সম্প্রতি উন্নয়ন ও শান্তির জন্য আন্তর্জাতিক ক্রীড়া দিবস কবে পালিত হয়েছে? উত্তর: 6 এপ্রিল। সম্প্রতি আর্জেন্টিনায় আইএসএসএফ বিশ্বকাপ 2025 এ মহিলাদের 25 মিটার পিস্তল ইভেন্টে ভারতীয় শুটার ঈশা সিং কোন পদক জিতেছিলেন? সিলভার। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সম্প্রতি কোথায় আইএফএফসিও এর বীজ গবেষণা কেন্দ্র প্রতিষ্ঠা করেছেন? গুজরাট। সম্প্রতি যুক্তরাষ্ট্রের ফ্রেড ডারিংটন স্ট্যান্ড মাস্টার অ্যাওয়ার্ড কাকে দেওয়া হয়েছে? সুদর্শন পট্টনায়ক। এশিয়ার প্রথম উলম্ব লিফট স্প্যান রেলওয়ে সেতু সম্প্রতি কোথায় উদ্বোধন করা হয়েছে? তামিলনাড়ু। সম্প্রতি কোথায় ডিআরডিও এবং ভারতীয় সেনাবাহিনী এমআর স্যাম এর 4টি সফল পরীক্ষা করেছেন? এখানে ভারতীয় সেনাবাহিনী হবে। ভারতীয় সেনাবাহিনী এমআরএসএম এর 4টি সফল পরীক্ষা করেছেন? উড়িষ্যা। সম্প্রতি কোথায় কোন দেশ ভারত ও পাকিস্তান সহ 14টি দেশের উপর ভিসা নিষেধাজ্ঞা জারি করেছে? সৌদি আরব। সম্প্রতি তাশখণ্ডে 150তম আইপিইউ সমাবেশে ভারতের প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন কে? ওম বিড়লা। সম্প্রতি নলেন গুড় সন্দেশ জিআই ট্যাগ পেয়েছে কোন রাজ্য? পশ্চিমবঙ্গ। সম্প্রতি 2 হাতে বোলিং করে কে আইপিএলে নতুন রেকর্ড করেছেন? কামিন্দু মেন্ডিস। সম্প্রতি কোন দেশ 14তম ভারতীয় জেলেকে শুভেচ্ছা বার্তা হিসেবে মুক্তি দিয়েছে? শ্রীলঙ্কা। সম্প্রতি রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু কোন দেশে সরকারি সফরে গেছেন? পর্তুগাল। কোন দেশ সম্প্রতি সমস্ত দক্ষিণ সুদানি পাসপোর্টধারীদের ভিসা বাতিল করেছে? আমেরিকা। কোন রাজ্য সম্প্রতি আয়ুষ্মান ভারত প্রকল্পে যোগদানকারী 35তম রাজ্য হয়েছে? দিল্লি। সম্প্রতি এআইতে সবচেয়ে বেশি বিনিয়োগ করেছে এমন 10টি দেশে কে যোগদান করেছে? ভারত। সম্প্রতি 6ষ্ঠ বিমস্টেক শীর্ষ সম্মেলন আয়োজিত হয়েছিল মালদ্বীপ। কারেন্ট অ্যাফেয়ার্স রিভিশন, এটা ঠিক আছে, রিভিশন হচ্ছে। সঞ্জয় কুমার মিশ্র প্রধানমন্ত্রী মোদীর অর্থনৈতিক উপদেষ্টা পরিষদের পূর্ণকালীন সদস্য নিযুক্ত হয়েছেন। রাজীব গৌবা নীতি আয়োগের নতুন সদস্য হয়েছেন। ঝাড়খণ্ডে পালিত হলো সরহুল মহোৎসব। জেএসডব্লিউ ইস্পাত বিশ্বের বৃহত্তম ইস্পাত কোম্পানি হয়ে উঠেছে। তেলেঙ্গানা টিবি পরীক্ষার শ্রেষ্ঠত্বের জন্য পুরস্কার পেয়েছে। ভারত ও রাশিয়ার মধ্যে শুরু হলো নৌমহড়া ইন্দ্র 2025 সালের চীন তার সামরিক ব্যয় 7.2% বৃদ্ধি করেছে। কেরালা সিনিয়র সিটিজেন্স কমিশন গঠন করে প্রথম রাজ্য হয়ে উঠেছে। ফ্রান্সের বিশ্বের বৃহত্তম সাদা হাইড্রোজেন রিজার্ভ আবিষ্কৃত হয়েছে।